মনটা এত সংকীর্ণ হয়ে গেছে। জিকিরের কারণে মানুষের কলব পরিষ্কার হয়। কাপড় ধোয়ার জন্য যেমন সাবানের প্রয়োজন হয়, সাবান ছাড়া শুধু পানি দিয়ে কাপড় পরিষ্কার হবে? হবে না। আল্লাহ পাক মানুষের কলব পরিষ্কার করার জন্য জিকির দিয়েছে। যতক্ষণ পর্যন্ত জিকির আমাদের আওয়াজ দিয়ে বাহির হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের কলবে জিকিরের ভালোবাসা মোহাব্বত আসবে না, ওই মানুষের কলবটা নোংরা থেকে যাবে। যতই অন্যান্য ইবাদত করেন না কেন, কারণ জিকিরের কারণে মূলত কলব পরিষ্কার হয়। আর কলব যদি পরিষ্কার না হয়, ওই নোংরা কলব দিয়ে ভালো কোনো কিছু আমাদের ভালো লাগবে না। যাই দেখি, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, দান সদকা ভালো লাগবে না, মা বাবার সেবা ভালো লাগবে না, অর্থাৎ কোন আমলই আমাদের ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কলবটা জিকিরের কলব হয়ে না যায়। জিকির জারি থাকতে হবে, আর জিকিরের কারণেই তো কলব পরিষ্কার হবে। প্রত্যেক মানুষের কলব নোংরা হয়। বিভিন্ন গুনাহ দেখি আমরা, গুনাহ করি আমরা, গুনাহের কারণে, চোখের দেখার কারণে, কানে শোনার কারণে। যেমন গীবত করা গুনাহের কাজ, কানে শুনি, চোখে দেখি অনেকগুলো গুনাহ, জবানে বলি অনেকগুলো গুনাহ। এই গুনাহগুলো একটু 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 গিয়ে আমাদের কলবের মধ্যে মরিচিকা ধরে যায়। এই যে কলব পরিষ্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির দিয়েছেন। আর সেই জিকির আমরা যতক্ষণ পর্যন্ত উচ্চ আওয়াজে বলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের কলব পরিষ্কার হবে না। শুধু উচ্চ আওয়াজে নয়, মসজিদের জন্য নয়, হাঁটতে জিকির করতে হবে, বসতে জিকির করতে হবে, শুইতে জিকির করতে হবে, কাজ করার সময় জিকির করতে হবে। জিকির মানে আল্লাহর স্মরণ করা। জিকির মানে আল্লাহর স্মরণ করা, সব সময় আল্লাহর স্মরণ। মনে করেন আমি ব্যবসা করতে গেলাম, আল্লাহর জিকির আমার কলবের মধ্যে এসেছে, অর্থাৎ আল্লাহর কথা আমার মনের মধ্যে স্মরণে এসেছে। এখন আমার পক্ষে কি আর ব্যবসায় ওজনে কম দেওয়া সম্ভব? যতই হোক আমার মনে মনে কাজ করবে, আল্লাহ তো আমাকে দেখতেছে, তাহলে আর গুনাহ করা সুযোগ নেই। আমি আমার জমিনে চাষ করতে গেলাম, সেখানে যদি আমার কলবের মধ্যে থাকে দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, সেখানেও বিঘ্নতা সৃষ্টি করা আমাদের পক্ষে সম্ভব হবে না যখন আমার কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, অর্থাৎ আল্লাহর স্মরণ থাকবে। সুতরাং আমাদেরকে জিকির করার ক্ষেত্রে কার্পণ্যতা করা যাবে না। জিকির করার সময় মনকে উদ্ধার করে, মনকে খুলে জিকির করতে হবে, এমন ভাবে করতে হবে আমাদের গুলো দেখে আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়। আর আল্লাহ খুশি হলেই তো আমরা আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হতে পারবো। মানুষ খুশি হলে নয়, মানুষ খুশি হওয়ার জন্য যেটা করি ওটাকে বলা হয় রিয়া, লৌকিকতা। আর রিয়ার কারণে কিন্তু মানুষ জাহান্নামে যাবে, রিয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। যখন আমরা লোক দেখানোর কাজ করি, কোনো কাজ মানুষকে দেখানোর জন্য, তখন আমার আগের যতগুলো আমল ছিল সবগুলো আমলের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার মতো হয়ে যায়। একটা করলাম মানুষকে দেখানোর জন্য, পূর্বের সবগুলো ধ্বংস হয়ে যাবে। যেমন ঘাসের কতগুলো বড় বড় ঠাল আছে না, আমরা যেগুলোকে কুইজা বলি, আমাদের ভাষায় আপনারা কি বলেন? ঘাসের বড় বড় যেগুলো গিয়া থাকে গরুকে খাওয়ানোর জন্য, এগুলোকে কি বলেন? ঘাসের কুইজা বা অন্য কিছু। এই ঘাসের গিয়ার গুলোর মধ্যে মেষ থেকে অথবা দিয়াশালই যেগুলো আছে, একটা বারদ দিয়ে আপনি ঘাসের মধ্যে আগুন ধরা দিবেন, শুধু একটা বারদ। একটা মেষ 2 টাকা, 2 টাকার সবগুলো দিতে হবে না। ওখান থেকে ভিতর থেকে একটা বারদ বাইর করবেন, একটু করে জ্বালাবেন, আর বিশাল আকৃতির ঘাসের একটা ডালের মধ্যে যে কোনো এক সাইডে ধরাই দিবেন। এখন ঘাসের ফোড়া ওই গুদামটা জ্বলে যাবে তো, নাকি একটু করে জ্বলবে? ফোড়াটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বারদ কয়টা? একটা। 2 টাকাও নয়, 2 টাকার সেখান তো 20-30 টাকা মনে হয়। ওখান থেকে বাদ করে শুধু একটা বারতের কারণে যদি এত বড় একটা গাছের ঠাল যদি ধ্বংস হয়ে যায়, এবার আমাদের অন্তরে কলবের মধ্যে রিয়া যদি এসে যায়, লোক দেখানোর ইবাদত, লোক দেখানোর কাজ যদি এসে যায়, আমাদের ওই একটা রিয়ার কারণে সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমাদেরকে জিকির করার ক্ষেত্রে উচ্চ আওয়াজে বলতে হবে। আর জিকিরটা শুধু মসজিদের জন্য খাস নয়, এখানে করাটা হচ্ছে প্র্যাকটিস করা। মসজিদে করানোটা
প্র্যাকটিস করা, এটা বাসায় করতে হবে, হাঁটার সময় করতে হবে, শোয়ার সময় করতে হবে। অটোমেটিকলি যার কলবের মধ্যে জিকিরের চর্চা বেড়ে যাবে, দেখবেন সে মনে মনে অনেকটুকু প্রশান্তি লাভ করবে, মনে মনে শান্তি পাবে অটোমেটিকলি। এমনিতে আপনার মন প্রফুল্ল হয়ে যাবে। যার কলবের মধ্যে সবসময় জিকির থাকে, ওই মানুষটা অটোমেটিকলি দেখবেন তার চেহারার মধ্যে একটা নূর ভাসে। সে সবসময় দেখবেন হাঁটতে বসতে তার চেহারাটা দেখলে মনে হয় এই মানুষটা খুব সুখী, এরকম একটা মনের মধ্যে ভাব এসে যাবে, সুখী সুখী একটা ভাব এসে যাবে। আমরা বলি না, হায় রে কেন জানি পেরেশানি পেরেশানি মনে হয়। পেরেশানি মনে হওয়ার কারণ হচ্ছে কারণ আমার কলবের মধ্যে মরিচিকা এসে গেছে। কলব থেকে মরিচিকা দূর করাইতে পারলেই দেখবেন যে মন থেকে পেরেশানি দূরীভূত হয়ে যাবে। কলবের ভিতর যখন আল্লাহর জিকির এসে যাবে, এই কলবের মধ্যে আর অশান্তি থাকবে না। তাহলে আজকে থেকে একটা আপনি প্র্যাকটিস করে দেখেন, শুধু 1 সপ্তাহ, আজকের জুমা থেকে আগামী জুমা পর্যন্ত একটু চর্চা করে দেখেন জিকিরের, তাহলে দেখবেন কলবের মধ্যে একটা শান্তি আসবে। অটোমেটিকলি আপনার কেন জানি মনে হবে সবকিছু আপনার অনুকূলে, প্রতিকূল আর নয়। যেদিকে যাবেন দেখবেন আপনার মনের মধ্যে একটা শান্তি, আরে কি করেছি কে জানে, এত ভালো লাগতেছে কেন। এই দুনিয়াদারিও ভালো লাগবে, জিকিরও ভালো লাগবে, নামাজও ভালো লাগবে, ভালো কাজ যেটাই করবেন সেটার মধ্যেই আপনার মনের মধ্যে একটা শান্তি আসবে। ওই শান্তি আসার 1 নম্বর মূল মন্ত্র তাবিজ হলো জিকির। পারবেন এই জিকিরটা আজকে থেকে করতে? নিজে নিজে হাঁটার সময়, বসার সময়, শোয়ার সময়, এমনি হেঁটে যাচ্ছেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, অথবা সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। আপনি যেটা জানেন সেটা পড়েন, যেটা জানেন সেটা পড়েন। মূল কথা হলো আল্লাহর কথাটা কলবের মধ্যে আসলেই হবে। জিকির শব্দের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ হওয়া, আল্লাহর স্মরণ হওয়া। ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহর কি হওয়া? স্মরণ হওয়া। তা আল্লাহর কথা কলবের মধ্যে আসলে দেখবেন অটোমেটিক্যালি মনে একটা প্রফুল্লতা লাভ করবে, শান্তি লাভ করবে। আমার রাসূলকেও আমার আল্লাহ সেটা বলেছেন, হে রাসূল, আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহই বুলন্দ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু